হামাস যে নিঃশেষ হয়ে যায়নি তা আরও একবার প্রমাণ করে দিল। একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে প্রতিনিয়তই ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন, আর মুসলিম দেশগুলো যেন বসে বসে আঙুল চুষছে। কিন্তু থেমে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় হামলা করেছে তারা, যাতে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে ইসরায়েলে। প্রাণহানির তথ্য না পাওয়া গেলেও হয়েছে আহত হওয়ার ঘটনা। এই ঘটনায় বেজায় চটেছেন হিংস্র নরপশু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে কঠোরভাবে জবাব দিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার 7 এপ্রিল পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে তারা বলছে, রোববার রাতে দক্ষিণ ইসরায়েলে হামাস 10টি রকেট নিক্ষেপ করে, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে 10টি রকেটের মধ্যে 5টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে অন্য 5টির মধ্যে অন্তত একটি আশকেলনে আঘাত হানে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়। রাত 9টার পরপরই গাজার মধ্য অঞ্চলীয় দেইর আল বাহা থেকে উপকূলীয় শহর আশকেলন এবং আশদোদের দিকে রকেট নিক্ষেপ করা হয়। গাজার এই এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে না বলে সংবাদ মাধ্যমটি দাবি করেছে। এছাড়া রকেট নিক্ষেপের পরপরই হামাস রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। জবাবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিশ্রুতি দেয় যে ফিলিস্তিনের এই গোষ্ঠীকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার পর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটাস বলেন, তিনি হামাসের বিরুদ্ধে তাদের নতুন আক্রমণাত্মক অভিযান সম্প্রসারণের জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছেন।